হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। চিকেন এগ বিরিয়ানি। লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটা টিপে পাশে থেকো। চলো শুরু করা যাক। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব। তার জন্য গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। তারপর চিকেনগুলোর মধ্যে শুধু পাতি লেবু মাখিয়ে রাখবো। অর্ধেক পাতিলেবু নিলেই হবে, আর যেরকম মাংস সেরকম নিতেই হবে। আমি অল্প মাংস দিয়ে করছিলাম, তাই অর্ধেকই নিয়েছি পাতিলেবু। এরপর পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কড়াই সর্ষের তেল গরম হতে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, সরু সরু করে কেটে রাখা। গ্যাসের হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর সিদ্ধ করা আলুগুলো তেলের উপরে দিয়ে দেব। আলুগুলো যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন তুলে নেব। এরপরে আলু ভাজার তেলের মধ্যে কটা গরম মশলা দিয়ে নেব। ওর মধ্যে আদা আর রসুন গ্রেট করা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ঘিটা দিয়ে নেব পরিমাণ মতো। তারপর টমেটো বাটা 2 চামচ দিয়ে দেব। এগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর ভাতটা রেডি করে নেব। তার জন্য কটা মশলা দিয়ে নিচ্ছি। গ্রেট করা আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর ধনেপাতা ডান্ডি কটা, পাতলা করা কেটে নেওয়া পাতিলেবু আর লবণ পরিমাণ মতো। এরপর জলটা একটু ফুটতে দেব। অল্প একটু এবার ঘি দিয়ে নেব। এরপর চালগুলো দিয়ে নেব। এরপর সেই মশলাটা রেডি করে নেব। মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তারপর যে আলু সিদ্ধ করা যে জল ছিল ওই জলটা একটু দিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণটাও দিয়ে নেব। তারপর চিকেন মশলা ও বিরিয়ানি মশলা অল্প অল্প দিয়ে নেব। তারপর যে বেরেস্তা ভেজেছিলাম ওই বেরেস্তা থেকে অল্প একটু বেরেস্তা নিয়ে এর মধ্যে দিয়ে নেব। এই পর্যায়ে যখন ফুটে আসবে তখন একটু গোলাপ জল, কেওড়ার জল, আতর অল্প অল্প দিয়ে নেব। তারপর চিকেনের পিসগুলো একটা একটা করে তুলে দেব। এইভাবে চিকেনগুলো দিলে চিকেনগুলো পুরো বিরিয়ানির দোকানের মতো যেভাবে ফোলা ফোলা থাকে ওইভাবেই দেখতে লাগবে। আলাদাভাবে যেভাবে আমরা ঘরে কষাই ওরকম কষে নিলে বিরিয়ানি মাংসগুলো বড্ড ছোট হয়ে যায়। পরে ঢাকা দিয়ে অল্প একটু কষিয়ে নিলেই হবে।
যখন এরকম জলটা একটু কমে আসবে, কষা কষা হয়ে আসবে, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। তারপর হাঁড়িটা বসিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো ঘিটা দিয়ে নেব। তারপর ওই কষানো গ্রেভি শুদ্ধ মাংসটা পুরোটাই দিয়ে নেব। কড়াটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে নেব। এখন এটার মধ্যে অল্প একটু টক দই দিয়ে নেব, পরিমাণ মতো হলেই হবে। এরপর মিট মশলা অল্প দিয়ে নেব মাংসের মধ্যে। তারপর 60% সিদ্ধ হওয়া চালগুলো ভাতটা দিয়ে নেব। অর্ধেকটা ভাত প্রথম তুলে দেব ওর মধ্যে, দিয়ে দুধ আর কেশর যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নেব। তারপর বিরিয়ানি মশলাটা উপর থেকে দিয়ে নেব। তারপর দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে নেব। ওর উপরে আবার ভাতটা দিয়ে দেব। এবার লাস্ট জলের মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর আর অল্প এটা যে বিরিয়ানির সাথে যে ফুড কালারটা দেয় ফুড কালার অল্প দিয়ে নেব। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারবে। ওটা না দিলেও চলবে ফুড কালারটা। তো পুরোটা দিয়ে দেব বিরিয়ানির মধ্যে। তারপর যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এরপর অল্প উপরে ঘি দিয়ে দেব।
তারপর আটা দিয়ে চারি সাইড সিল করে দেব। তারপর সোড়াটা ঢাকা দিয়ে দেব যাতে না কোথাও থেকে হাওয়া পাস হয়ে যায়। প্রায় 40 মিনিটের মতো দমে দিয়ে দেবো। 5-10 মিনিট হাই ফ্লেমে থাকবে। তারপর 20 মিনিট কি 30 মিনিট হালকা আঁচে দিয়ে রাখলেই হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও, আর খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল। রায়তাটা আমি আর বানিয়ে দেখাইনি, এটা সবাই জানে যেহেতু। তো টাটা, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।